পয়লা বৈশাখের সকালে অনির ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। সে ধড়ফড় করে উঠতে গিয়ে মশারি আর চাদরের সাথে প্যাচ খেয়ে একেবারে গোল্লা পাকিয়ে গেল। আজ নববর্ষ, আর অনি শুরুতেই একটা মজার কুস্তি লড়ে নিল বিছানা আর চাদরের সাথে। মা অনির জন্য একটা সুন্দর লাল সাদা পাঞ্জাবি এনেছেন, কিন্তু পাঞ্জাবিটা অনির একটু বেশিই বড়। উফ, মা না এমন একটা পাঞ্জাবি এনেছে, পাঞ্জাবির হাতা দুটো দেখো, আমার হাতটা তো দেখাই যাচ্ছে না। আমাকে দেখে তো ঠিক মনে হচ্ছে ডানা ঝাপটানো একটা বড় লাল পাখি। নিচে নেমে অনি দেখলো বিমল দাদু উঠোনে বসে আলপনা দিচ্ছেন। অনি দাদুকে সাহায্য করতে গিয়ে ভুল করে নিজের নাকে এক ফোঁটা সাদা রং লাগিয়ে ফেলল। দাদু তো হো হো করে হেসে বলল, অনি দাদু ভাই, তুমি তো দেখছি নিজেই একটা জীবন্ত আলপনা হয়ে গেল। কিছুক্ষণ পরে অনির নাকে রান্নাঘর থেকে আসা এক মিষ্টি গন্ধ লাগলো। মা সুমনা তখন বড় একটা গামলার মধ্যে রসগোল্লা সাজাচ্ছিলেন। অনি একটা রসগোল্লা চুপি চুপি ধরতে গিয়েই সেটা টুপ করে পিছলে পড়লো মেঝের ওপর। ব্যাঙের মতন লাফাতে গেল অনি। অনি আর মা তখন সেই লাফানো রসগোল্লা দেখে তো হেসে লুটোপুটি। বিকালের দিকে নতুন পাঞ্জাবি আর ধুতি পরে বিমলবাবু একদম তৈরি। অনির পাঞ্জাবির হাতাগুলো কিন্তু বারবার নিচে নেমে আসছিল, তাই দাদু সেগুলো গুটিয়ে দিলেন একদম পরিপাটি করে। দাদুর হাত ধরে অনি যখন রাস্তায় বেরালো, মনে হচ্ছিল এক বুড়ো রাজপুত্রর আর এক ক্ষুদে রাজপুত্র দুজনে মিলে শিকারে বেরিয়েছে। রাস্তা পেরিয়ে মোড়ের মাথায় অনির সাথে দেখা হলো তার বন্ধুর তিতাসের সাথে। তিতাস তখন একটা কাঁচা আম কামড়ে এমন টক মুখ করে রয়েছে, সে দেখে তো অনির হাসি আর থামে না। তিতাসও মুখ বেঁকিয়ে বলল, শুভ নববর্ষ অনি, এই আমের টক তো একদম আমার কানের পর্দা কাঁপিয়ে দিচ্ছে, জানিস ভাই। এরপর তিতাসকে বিদায় জানিয়ে অনি আর তার দাদু দুজনে মিলে গেল গণেশ কাকার দোকানে। তারা গিয়ে হালখাতা করলো। কাকা অনিকে একটা বড় মিষ্টির প্যাকেট আর একটা নতুন ক্যালেন্ডারও দিলেন। ক্যালেন্ডারটা খুলতেই সেটা স্প্রিংয়ের মতন গুটিয়ে গিয়ে অনি সারা গায়ে জড়িয়ে গেল, আর অনি যেন এক মুহূর্তেই তখন ক্যালেন্ডারের মমি হয়ে গেল। বাজার থেকে ফিরে অনি গেল তার ঠাম্মা লতিকা দেবীর কাছে। তার ঠাম্মা তখন হারমোনিয়াম নিয়ে বসলেন গান গাইতে। তিনি গাইলেন, এসো হে বৈশাখ এসো এসো। অনিও ঠাম্মার সাথে পাল্লা দিয়ে খুব জোরে সুর মেলালো, কিন্তু মাঝে মধ্যে অনির গলা থেকে এমন সব অদ্ভুত আওয়াজ বেরাতে লাগলো, তার এই আওয়াজ শুনে তাদের পোষা বিড়ালটা ভয় পেয়ে লেজ ফুলিয়ে দে দৌড়। রাতে শোয়ার আগে অনির মা অনিকে একটা নতুন ডায়েরি দিলেন। অনি তাতে ডায়েরির প্রথম পাতায় একটা ছবি আঁকলো, একটা সূর্য চশমা পরে আছে, আর তার নিচে লিখলো আজকের দিনটা ছিল মহা মজার। সে নিজের আঁকা দেখে নিজেই খিক করে হাসতে লাগলো। রাতে বিছানায় শুয়ে অনি জানলার বাইরে পয়লা বৈশাখের চাঁদ উঠেছে সেটা দেখতে লাগলো। অনি বিছানায় শুয়ে ভাবলো, আচ্ছা পরের বছর বৈশাখে আমি তো অনেক বড় হয়ে যাব, আর তখন হয়তো আমার এই পাঞ্জাবির হাতা আর আমাকে মমি বানাবে না। সে হাসতে হাসতেই দু চোখ বুঝলো। মিষ্টি আর হাসিতে ভরা একটা সুন্দর দিন শেষ হলো অনেক জীবনের।